শুভেচ্ছা বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বিশেষ প্রতিবেদন, চালের দাম ও পদ্মা সেতুর দায়, বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে অর্থনৈতিক যুক্তির অভাব। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সম্প্রতি নেত্রকোনায় এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেছেন, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় এবং ঋণের দায় পরিশোধের কারণে চালের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। সরকারের একজন শীর্ষ নীতি নির্ধারকের এমন মন্তব্য যেমন বিভ্রান্তিকর, তেমনি অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের কাছেও এটি গ্রহণযোগ্য নয়। কারণ তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চালের দাম বাড়ার পেছনে অবকাঠামো প্রকল্পের চেয়ে বাজার অব্যবস্থাপনা ও সিন্ডিকেটই বেশি দায়ী। বিবিএস ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড 4,06,00,000 টনে পৌঁছেছে। বিশ্ববাজারে চালের দাম যখন কমতির দিকে, তখন সেই বিপুল উৎপাদনের পরও দেশের বাজারে দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে থাকা কোনো স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া হতে পারে না। বাণিজ্য উপদেষ্টার যুক্তি অনুযায়ী পদ্মা সেতুর দায়ের প্রভাব কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা, অথচ চালের প্রধান উৎস উত্তর পশ্চিমাঞ্চল, যেখানে রংপুর ও রাজশাহীতে যৌথভাবে 128 লাখ টনের বেশি চাল উৎপাদিত হয়। এই চাল মূলত ট্রাক যোগে বাঘাবাড়ি বা নগরবাড়ি হয়ে নদী ও সড়ক পথে সারা দেশে সরবরাহ করা হয়। এই চাল পরিবহনে পদ্মা সেতুর সংযোগ সামান্য। সুতরাং সেতুর ঋণের বোঝা উত্তরাঞ্চলের চালের দাম 20 টাকা বাড়িয়ে দেবে, এমন তত্ত্বে কোনো জোরালো ভিত্তি নেই। বাজার বিশ্লেষকদের মতে, চালের বাজার অস্থির হওয়ার মূল কারণ বড় মিলারদের কারসাজি এবং তদারকির অভাব। রেকর্ড উৎপাদন সত্ত্বেও সামান্য ক্ষতিকে পুঁজি করে একদল ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও 20 টাকার এই বিশাল উলম্ফন মূলত মধ্যস্বত্বভোগীদের পকেটেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রকল্পের ঋণকে যখন সাধারণ মানুষের নিত্যপণ্যের ওপর চাপানো হয়, তখন তা সুশাসনের ঘাটতিকেই নির্দেশ করে। চালের মূল্যবৃদ্ধির পেছনে পদ্মা সেতুকে ঢাল হিসেবে ব্যবহার করা প্রকৃত সমস্যা আড়ালের চেষ্টা মাত্র। বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত মেগা প্রকল্পের দোহাই না দিয়ে সিন্ডিকেট ভাঙা এবং সরবরাহ চেইনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে বাস্তবমুখী বাজার তদারকিতেই মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে পরিচিত। 21 জানুয়ারি 2026 সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। 2013 সালের 21 জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের মতো 8টি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেন। এটি ছিল যুদ্ধাপরাধ মামলার ইতিহাসে প্রথম রায়। রায়ের সময় থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ 13 বছর পর তার এই আত্মসমর্পণের মাধ্যমে এখন সাজা কার্যকর করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঋণখেলাপি হওয়ার কারণে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। বুধবার 21 জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ তার করা এই রিটটি খারিজ করে দেন। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারছেন না। প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহর আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তা বাতিল করে। আদালতের এই রায়ের মাধ্যমে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হলো। গ্রিনল্যান্ড দখল বা কেনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর প্রতীকী সেনা মোতায়েনের প্রক্রিয়ায় 8টি দেশের ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি ইউরোপকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন একে দখলদারি মনোভাব হিসেবে বর্ণনা করে সতর্ক করে বলেছেন যে যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ ন্যাটোর ভবিষ্যৎকে সংকটে ফেলবে। তিনি স্পষ্ট জানান, সার্বভৌমত্ব কেনাবেচার বিষয় নয় এবং হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিকানা পাওয়া সম্ভব নয়। ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ডেনমার্কের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আগামী 22 জানুয়ারি বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস জানান, ইউরোপ সংঘাতে না জড়াতে চাইলেও নিজেদের অবস্থানে অনড় থাকবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আইস এজেন্টের গুলিতে মার্কিন নাগরিক রেনি গুড নিহতের প্রতিবাদে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস ও ওহিও সহ বিভিন্ন শহরে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক রাজপথে নেমে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের নিন্দা জানান। বিক্ষোভকারীরা আইস সন্ত্রাস বন্ধ করো স্লোগান দিয়ে গণবিতরণ ও ডিটেনশন ক্যাম্পের অমানবিক পরিস্থিতির প্রতিবাদ করেন। ট্রাম্প প্রশাসন একে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা বললেও সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো শহরগুলোতে আন্দোলন দানা বাঁধছে। এই গণবিক্ষোভ ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জন অসন্তোষেরই প্রতিফলন। স্পেনের বার্সেলোনায় ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রেল লাইনের ওপর ধসে পড়া দেয়ালের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এর মাত্র 2 দিন আগেই দেশটিতে অন্য এক ট্রেন দুর্ঘটনায় 42 জন নিহত হন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 5,249 টাকা বাড়িয়ে 2,44,128 টাকা নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণ 2,32,988 টাকা এবং 18 ক্যারেট 1,99,746 টাকায় বিক্রি হবে। স্বর্ণের পাশাপাশি রূপার দামও রেকর্ড করেছে। 22 ক্যারেট রূপার ভরি এখন 6,590 টাকা। ইতিহাসের সর্বোচ্চ এই মূল্যবৃদ্ধি দেশের গয়নার বাজারে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্টি জটিলতায় কঠোর অবস্থান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার তিনি স্পষ্ট করেন যে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত আরোপ করলে বাংলাদেশ তা মানবে না। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও আইসিসি তা আমলে নিচ্ছে না, যা দ্বৈত আচরণ বলে মন্তব্য করছেন তিনি। উপদেষ্টা জানান, ভারতের স্বার্থে ভেন্যু বদলানো হলেও বাংলাদেশের যৌক্তিক উদ্বেগের সমাধান হচ্ছে না। এদিকে বিসিবিকে আইসিসি সময়সীমা বেঁধে দিয়েছে বলে প্রচার করা হলেও বোর্ড তা অস্বীকার করছে। প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দিয়ে বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় রয়েছে। বাঙালিয়ানা শায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।